হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলি যুগ মিলে একটি মহাযুগ গঠিত হয়। সত্যযুগের সময়কাল 17,28,000 বছর, ত্রেতা যুগের 12,96,000 বছর, দাপর যুগের 8,64,000 বছর এবং কলিযুগের 4,32,000 বছর। প্রতিটি যুগের সাথে সাথে ধর্ম কমে এবং পাপ বৃদ্ধি পায়, যার ফলে যুগের সময়কালও ধীরে ধীরে হ্রাস পায়। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর দাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের সূচনা হয়। বর্তমানে বিশ্বাস করা হয় যে কলিযুগের প্রায় 5,122 বছর অতিবাহিত হয়েছে, অর্থাৎ এই যুগের সমাপ্তির জন্য এখনও প্রায় 4,26,888 বছর বাকি রয়েছে। পুরাণ অনুসারে কলিযুগে অধর্ম ক্রমশ বৃদ্ধি পাবে এবং একসময় তা ধর্মকে সম্পূর্ণভাবে ছাপিয়ে যাবে। মানুষের মধ্যে হিংসা, লোভ ও স্বার্থপরতা বৃদ্ধি পাবে। চুরি, খুন এবং অন্যায় কাজ স্বাভাবিক হয়ে উঠবে। মানুষ শুধুমাত্র সম্পদের পেছনে ছুটবে এবং সম্পর্কের মূল্য হারিয়ে ফেলবে। পরিবার, সমাজ ও নৈতিকতার গুরুত্ব কমে যাবে। এই যুগে মানুষের আয়ু ধীরে ধীরে কমে যাবে। এমনকি বলা হয় মানুষের আয়ু 10 থেকে 20 বছরে নেমে আসবে এবং 16 বছর বয়সেই মানুষ বৃদ্ধ হয়ে যাবে। খাদ্যের অভাব দেখা দেবে, প্রকৃতি ধ্বংসের দিকে এগোবে, গাছপালা বিলুপ্ত হবে এবং নদীগুলো শুকিয়ে যাবে। পৃথিবী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। যখন পৃথিবীতে অধর্ম চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি সমস্ত পাপীদের বিনাশ করে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন। এরপর প্রকৃতিতে বিশাল পরিবর্তন ঘটবে। টানা 12 বছর ধরে প্রবল বৃষ্টি হবে, যার ফলে সমগ্র পৃথিবী জলে আচ্ছাদিত হবে। তারপর একসাথে 12টি সূর্য উদিত হবে, যা সেই জলকে শুকিয়ে দেবে। এই পরিবর্তনের পর পৃথিবী আবার নতুনভাবে গঠিত হবে। এরপর শুরু হবে সত্যযুগ, একটি নতুন স্বর্ণযুগ, যেখানে কেবল ধর্ম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত থাকবে। মানুষের মধ্যে শান্তি, সততা ও নৈতিকতা বিরাজ করবে এবং পৃথিবী আবার সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। আমরা বর্তমানে যে কলিযুগে বাস করছি তার পরিণতি অনিবার্য, তবে আমরা আমাদের কাজ, নৈতিকতা এবং ধর্মীয় চর্চার মাধ্যমে এর প্রভাব কিছুটা কমাতে পারি। ভালো কাজ করা, সত্যের পথে চলা এবং প্রকৃতিকে রক্ষা করা, এইগুলোই আমাদের করণীয়। তারপর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং একবার কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ।